আসার বসার তৌফিক দিয়েছেন, সকল বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল মুত্তাকিন, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুযনিবিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম মজিদ ফুরকান হামিদের একটি প্রসিদ্ধ সূরা সূরাতুত তিন আপনাদের সামনে তেলাওয়াত করছি। পবিত্র কালাম শরীফের 114টি সূরার মধ্যে 95 নম্বর সূরা সূরাতুত তিন। কয় নম্বর? 95 নম্বর। এই সূরার মধ্যে 8টা আয়াত রয়েছে। কয়টা আয়াত? 8টা আয়াত। পুরো কোরআনের সূরা দুই ভাগে বিভক্ত, মক্কি আর মাদানী। সেই হিসাবে এই সূরাটি মক্কি সূরা, যেহেতু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে মদিনায় যাওয়ার আগে এই সূরাটি অবতীর্ণ হয়। তাহলে সূরাটি মক্কি। 95 নম্বর সূরা, আয়াত হলো 8টি। এই সূরাতে শব্দ আছে, বাক্য আছে 34টি। কয়টি বাক্য? 34টি। অক্ষর আছে আলিফ বা তা সা এরকম 159টি। তাহলে সূরাটি 95 নম্বর সূরা, সূরাটি মক্কি, আয়াত হলো 8টি, বাক্য হলো 34, অক্ষর হলো 159। এই সূরাতুত তিন বিশ্বনবীর পর কেন অবতীর্ণ হলেন? অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কি, শানে নুজুল কি? মুফাসসিরিনে কালাম অনেক ব্যাখ্যা করছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ব্যাখ্যা হলো, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন আসমানে উঠে নিলেন, এরপরে 570 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী রাসূল আসলেন না। 570 বছর পর্যন্ত দুনিয়াতে যখন কোনো নবী রাসূল আসলেন না, তখন আরবের মানুষ আল্লাহকে ভুলে গিয়ে, ঈসা আলাইহিস সালামের ধর্মকে ভুলে গিয়ে কেহ বাস পূজা, কেহ গাছ পূজা, কেহ মূর্তি পূজা, কেহ চন্দ্র, কেহ সূর্য পূজা আরম্ভ করে দিল। আল্লামা কবি ইকবাল বলতেছেন, আজিব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসত হেতা। কেউ করিত পাথর পূজা, কেউ করিত বৃক্ষলতা, কেউ করিত পাথর পূজা, কেউ করিত বৃক্ষলতা। সাকার ভূতের নইলে পূজা, লোকের মনে পেত ব্যথা। সাকার ভূতের নইলে পূজা, লোকের মনে পেত ব্যথা। মানত না কেউ দৃশ্যহীন, আকারবিহীন খোদার কথা। 570 বছর পর্যন্ত কোন নবী রাসূল দুনিয়াতে নেই। মানুষ ইবাদতের মালিককে ভুলে গেল, মানুষ মূর্তি পূজা আরম্ভ করে দিল। স্বয়ং আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে 360টি মূর্তি স্থাপন করা হলো। আল্লাহ তাআলা বলতেছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহ। হে দুনিয়ার লোকেরা, সূর্য আলোতে বিদায় তোমরা সূর্যকে ইবাদতের মালিক মনে করিও না। চন্দ্র আলোতে বিদায় চন্দ্রকে ইবাদতের মালিক মনে করিও না। গাভী দুধ দেয় বিদায় গাভীকে ইবাদতের মালিক মনে করিও না। গাছে ফল দেয় বিদায় গাছকে ইবাদতের মালিক মনে করিও না। ওয়াসজুদু লিল্লাহ, ইবাদতের মালিক একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। ইবাদতের মালিক আমি আল্লাহ। সূর্য ইবাদতের মালিক হতে পারে না, চন্দ্র ইবাদতের মালিক হতে পারে না, গাভী ইবাদতের মালিক হতে পারে না, গাছ ইবাদতের মালিক হতে পারে না। সূর্য মখলুক, চন্দ্র মখলুক, গাভীও মখলুক, গাছও মখলুক, সব আমার সৃষ্টি। একটা সৃষ্টি কোনদিন ইবাদতের মালিক হতে পারে না। ইবাদতের মালিক কেবলমাত্র ওয়াসজুদু লিল্লাহ, সিজদার মালিক একমাত্র আমি আল্লাহ। একটা ইঁদুর নিজের গর্ত থেকে বের হয়ে গেছে নিজের খানা খালাস করার জন্য। ইঁদুর যখন গর্ত থেকে বের হয়ে গেছে, একটা ছোট বাচ্চা আসে ইঁদুরের গর্তটা নাড়িয়ে দিলেন।
ইঁদুর কিছুক্ষণ বাদে যখন গর্তের ভিতর ঢুকার জন্য আসলো, দেখতেছে ইঁদুরের গর্ত নাড়া। ইঁদুর গর্ত কি নাড়া। তখন ইঁদুর একবার এদিকে যায় একবার এদিকে যায়, নিজের ঘরের ভিতর ঢুকতে পারে না। দাদা বউ দূর থেকে দেখে রয়েছে। দাদা বলছে, হে নাকি তুমি কি করলা? ইঁদুর তো কষ্ট পাইতেছে, ইঁদুরের মুখটা একটু খুলে দাও। ইঁদুর কষ্ট পাইতেছে, ইঁদুরের ঘর কেন তুমি বন্ধ করলা? দাদা যখন বলল, নাতি আসিয়া যখন ইঁদুরের গাছ থেকে জিনিসটা সরাই দিল, ইঁদুরটা গর্তের ভিতর ঢুকিয়া শান্তি হয়ে গেল। তেমনি আল্লাহ তাআলা বলতেছেন, হে আরবের লোকেরা, 570 বছর পর্যন্ত নবী না আসার কারণে তোমরা আমি আল্লাহকে তোমরা ভুলে গিয়েছো। সেই জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 570 বছর পরে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে মা আমানার গর্ভে পাঠাইয়া আরবের মানুষদেরকে শান্তি করে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কার গলিতে বলল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখন আবু বকর, উমর, ওসমান, আলী ওই ইঁদুরের মতো শান্তি হয়ে গেল। এই সূরা মুক্তি আল্লাহ পাক বলেছেন, হে নবী, মক্কার কাফেররা, আরবের লোকেরা আমি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আরবের লোকেরা মনে করলো এই জিন্দেগি হলো শেষ জিন্দেগি, আর কোনো জিন্দেগি নেই, আখিরাত বলতে আর কোনো জিন্দেগি নেই। আল্লাহ তাআলা বলতেছেন, আপনি আসার আগে মক্কার মানুষেরা আখিরাতকে ভুলে গিয়েছিল। সেই জন্য আমি আপনাকে এই সূরাকে অবতীর্ণ করে বলে দিতে চাই, এই জিন্দেগি শেষ জিন্দেগি নয়, আরেকটা জিন্দেগি আছে। এই জিন্দেগি শেষ জিন্দেগি নয়, আরেকটা জিন্দেগি আছে, যাকে আখিরাত বলা হয়, ফরকান বলা হয়, আখিরাতের জিন্দেগি বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরবের লোকদেরকে আখিরাতকে স্মরণ করে দেওয়ার জন্য সূরাতুত তিন অবতীর্ণ করে দিলেন। এই সূরাতুত তিন আল্লাহ পাক একটা কথা বলার আগে 7টা জিনিসের কসম করেছেন। কয় জিনিসের? 7টা জিনিসের কসম করে আল্লাহ পাক একটা কথা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই কথাটা বলার আগে 7টা জিনিসের শপথ করলেন। কয় জিনিসের? 7টা জিনিসের শপথ করলেন। 1 নম্বর ওয়াত-তিন, তিনের শপথ। তিনের শপথ। তিনকে আমাদের দেশে বলা হয় আঞ্জির ফল। কি ফল? আঞ্জির ফল কিংবা ডুমুর ফল বলা হয়। এটা আরবে বলা হয় তিন। তিন ফলের মধ্যে কোনো বিসি নেই। এই তিনের ফলের সাথে বেহেশতের ফলের সাথে একটা মিল রয়েছে। বেহেশতের ফলের যেমন বিসি নেই, তিন ফলের কোনো বিসি নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র ফলের কসম করলেন। ওয়াত-তিন, তিনের শপথ। তিনের শপথ। কেন তিনের শপথ করলেন? হযরতে আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাহাবী আছে। হযরত আবু যর গফফারি বলতেছেন, আমি একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হাজির ছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হাজির ছিলাম। একজন সাহাবী এক ব্যাগ 3 ফল লইয়া আল্লাহ নবীর দরবারে হাজির। এক ব্যাগ, এক বাক্স 3 ফল লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হাজির। আল্লাহ রাসূল বললেন, কুলু, এই আমার সাহাবা কামরা, তোমরা 3 ফল খাও। কেন? এই 3 আমি যদি আজকে বলতাম বেহেশত থেকে কোন ফল এসেছেন, আমি বলতাম এই 3 ফল বেহেশত থেকে এসেছেন। অর্থাৎ আমাদের নবী 3 ফলকে বেহেশতের ফলের সাথে তুলনা করছেন। বর্তমান বৈজ্ঞানিকেরা 3 ফলকে নিয়ে গবেষণা করলো। আমরা মুসলমানরা তো কোরআনকে নিয়ে গবেষণা করি না, আমরা পত্রিকা নিয়ে গবেষণা করি, ফেসবুককে নিয়ে গবেষণা করি, ইউটিউবকে নিয়ে গবেষণা করি। কোরআনকে নিয়ে আমরা তো গবেষণা করি না। লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় এই 3 ফলকে নিয়ে গবেষণা করলো। তারা 3 ফলের মধ্যে পাইল, যারা নিয়মিত 3 ফল খাইবেন তাদের নাকি বর্তমান যে একটা কঠিন রোগ, ক্যান্সার রোগ হবে না। যারা নিয়মিত 3 ফল খাবেন ক্যান্সার রোগ হবে না। যাদের গিরে ব্যথা, জোড়ায় ব্যথা, যারা নিয়মিত 3 ফল খাবেন জোড়ার ব্যথা দূর করে দিবেন আল্লাহ পাক। এই মুফাসসিরিন কোরআন আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি, পাকিস্তানের মুফতি আজম, উনি তাফসীরে লিখেছেন এই 3 তাফসীরে, যারা নিয়মিত 3 ফল খাবেন তাদের যদি কোনো গায়ের ব্যথা থাকে, জোড়ায় ব্যথা থাকে, গিরায় ব্যথা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ফলের কারণে তাদের জোড়ার ব্যথা দূর করে দিবে। ওয়াত-তিন,
এই 3 ফলের আল্লাহ পাক শপথ করলেন, 1 নম্বর। 2 নম্বর শপথ ওয়াজাইতুন, জাইতুন ফলের শপথ। কোন ফল? জাইতুন ফলের শপথ। জাইতুন ফল আমাদের দেশে বলা হয়, কি বলা হয়? জলপাই। জলপাই, জলপাই আছে না, এটা আমাদের দেশের জলপাই, আর এটা আরবে বলা হয় জাইতুন ফল। এই জাইতুন ফল আল্লাহর কাছে অনেক দাম। সূরাতুন নূর আল্লাহ পাক রব্বুল আলামিন জাইতুন ফলের সম্পর্কে একটা আয়াত বলেছেন, ইউকাদু মিন শাজারাতিন মুবারাকা, শাজারাতিন মুবারাকা, পবিত্র গাছ, পবিত্র গাছ। জাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, সেই গাছটির নাম হলো জাইতুন গাছ। লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, এই জাইতুন গাছ পাওয়া যায় মধ্যপ্রাচ্যে। শারকিয়াত মানে পূর্বে নয়, ওয়ালা গারবিয়াত মানে পশ্চিমে নয়। অর্থাৎ এই জাইতুন গাছ হয় বর্তমান ফিলিস্তিন, সুরিয়া, লেবানন, এখানে জাইতুন গাছ বেশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের দ্বারা বলেন এই জাইতুন গাছ পূর্ব দিকে হয় না, পশ্চিম দিকে হয় না, মধ্যপ্রাচ্যে হয়। অর্থাৎ ফিলিস্তিন, জর্দান, লেবানন, এখানে জাইতুন ফল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাইতুন ফলের কসম করলেন। কেন জাইতুন ফলের কসম করলেন? মুফাসসিরে কেরাম বলতেছেন, এই জাইতুনের তাফসীরের মধ্যে মুফাসসিরে কেরাম বলতেছেন, যারা জাইতুন তেল ব্যবহার করবেন, জাইতুন তেল ব্যবহার করবেন, আল্লাহ পাক নাকি জাইতুন তেলের মধ্যে 80টা রোগের চিকিৎসা রেখেছেন। 80টা রোগের চিকিৎসা একটা জাইতুন তেলের মধ্যে আল্লাহ পাক রেখেছেন। আপনারা ইতালি মানুষ দেখেন, ইতালি, ফ্রান্স, এরা জাইতুন তেলকে ওষুধ হিসেবে ব্যবহার করে। আর আমরা মুসলমানের খবর নেই, কোরআনের খবর নেই। আমরা কোরআন থেকে আমরা গবেষণা করি না, আমরা কোরআন থেকে গবেষণা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাইতুনের কসম খাইলেন। কেন কসম খাইলেন? একদিন হযরত মুআয বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন সাহাবী? মুআয বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইতুন গাছের একটা ডাল নিয়ে মিসওয়াক করতেছেন। কি করতেছেন? মিসওয়াক করতেছেন। বিশ্বনবী বললেন, হে মুআয, তোমার হাতে এটা কোন গাছের ডাল? হযরত মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জাইতুন গাছের ডাল। আল্লাহর হাবিব বললেন, হাযা সিওয়াকি ওয়া সিওয়াকুল আম্বিয়া, এই জাইতুন গাছের মিসওয়াক হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মিসওয়াক হলো জাইতুন গাছের মিসওয়াক। আমার পূর্বে যত নবী রাসূল দুনিয়া থেকে চলে গেছেন সমস্ত আম্বিয়া কেরামরা জাইতুন গাছের মিসওয়াক ব্যবহার করেছেন। সুতরাং জাইতুন গাছের মিসওয়াকের মধ্যে আল্লাহ পাক রোগ রেখে রোগের চিকিৎসা রেখেছেন। জাইতুন গাছের, জাইতুনের তেলের মধ্যে আল্লাহ পাক চিকিৎসা রেখেছেন। যদি কারো ব্যথা হয় জাইতুন তেল লাগাই দেন, ভালো হয়ে যাবে। জাইতুন তেল মাথায় তেল হিসেবে ব্যবহার করতে পারবেন, জাইতুন তেল খাইতে পারবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল বেলায় শুকনো রুটি দিয়ে জাইতুন তেল খাইতেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক, ওসমান গনি, আলী মুর্তজা, সমস্ত সাহাবায়ে কেরামরা সকাল বেলায় শুকনো রুটি দিয়ে জাইতুন তেল খাইতেন। কারণ এই জাইতুন তেলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রোগের চিকিৎসা রেখেছেন। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াজাইতুন, আমি জাইতুন তেলের কসম খাইলাম। কসম কয়টা হইল? 2টা, ওয়াতিন ওয়াজাইতুন। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর কসম খাইলেন, ওয়াতুর সিনিন। তুর বলা হয় পাহাড়কে, কাকে? পাহাড়। ওয়াতুর সিনিন, সাইনা বলা হয় সিনা, যেটা মিশরে অধিষ্ঠিত। মিশরের একদম লাস্ট ফিলিস্তিনের বর্ডারে সাইনা, সাইনা, তুর পাহাড়। এই তুর পাহাড়ের এখানে আল্লাহ পাক কসম খাইলেন। এই তুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কারোর সাথে কথা বলেন নাই, একমাত্র মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মেরাজে আমাদের নবীর সাথে কথা বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে মূসার সাথে কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহর সাথে হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলতেন। সেই জন্য তুর পাহাড়ে আল্লাহ পাক কসম করলেন, যেহেতু একটা পবিত্র স্থান, পবিত্র জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা বলতেছেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া।
মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, জোতা পায়ে দিয়ে গেলেন, আল্লাহ বলে, হে মুসা, তোমার পায়ে কি? জোতা পরে আসো, আমি আল্লাহ, আনা রব্বুক, আমি তোমার খোদা, জোতা পরে আসো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এটা পবিত্র পাহাড়, যে পাহাড়ে তোমার আল্লাহ তোমার সাথে কথা বলবেন, এখানে জোতা পা দিয়ে আসতে পারবেন না। হযরত মুসা আলাইহিস সালাম জোতা পরে আসলেন। এই পাহাড়ের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা কসম খাইলেন। তিনের কসম খাইলেন, জাইতুনের কসম খাইলেন, 3 নম্বর তুর পাহাড়ের কসম খাইলেন, 4 নম্বর কসম খাইলেন ওয়াহাযাল বালাদিল আমিন। বালাদ আমিন বলা হয় মক্কা নগরীকে, যেটাকে নিরাপত্তা শহর বলা হয়, নিরাপত্তা শহর বলা হয়, বালাদুল আমিন। এই বালাদুল আমিনের খেলা শপথ করলেন, মক্কা নগরীর খেলা শপথ করলেন। এই মক্কা নগরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সরকার দু আলম সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কা নগরীতে আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন। বিশ্ব নবী এই মক্কায় জন্মগ্রহণ করার কারণে মক্কা নগরীর দাম বেড়ে গেল। বাইতুল মুকাদ্দাসে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার কারণে তুর পাহাড়ের দাম বেড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিসের কসম করে বলতেছেন, আমি তিনের কসম করলাম, জাইতুনের কসম করলাম, তুর পাহাড়ের কসম করলাম, মক্কা নগরীর কসম করলাম। এই 4টা জিনিসের কসম করে আমি বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর সূরতে, সুন্দর শেকলে আমি সৃষ্টি করলাম। আমার মখলুকাতের মধ্যে আমি মানুষকে যে সুন্দর করে সৃষ্টি করলাম, আর কোন মখলুককে আমি এরকম আর সৃষ্টি করি নাই। আপনারা দেখেন না, জানোয়ারের 4টা টাইম, ঠিক না? একটা হাতির 4টা পা, একটা গরু 4টা পা। তাদের 4টা পা হওয়ার কারণে তাদের মুখটা নিচের দিকে, ঠিক না? ঠিক। আর আমাদেরকে আল্লাহ পাক 2টা পা দেওয়ার কারণে এখন আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি, ঠিক না? আপনারা সুন্দর করে বসতে পারছেন, এরা চেয়ারে বসতে পারছে 2টা পা থাকার কারণে। যদি 4টা পা হইতো, এরা চেয়ার কিভাবে বসতেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাকওয়িম বলা হয় সংযুক্ত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে এমন ভাবে সংযুক্ত করেছেন, একটু খেয়াল করেন। 2টা চোখ কিভাবে আল্লাহ পাক ফিট করেছেন, 2টা হাত কিভাবে ফিট করেছেন, 2টা পা কিভাবে ফিট করেছেন, একটা জিহ্বা ভিতরে কিভাবে ফিট করেছেন, 32টা দাঁত কিভাবে ফিট করেছেন, একটা নাক কিভাবে ফিট করেছেন। এই নাকটা যদি কপালে দেওয়া হইতো, কি বিচ্ছিন্ন হইতো? বাংলা কি বিচ্ছিন্ন হইতো? আল্লাহ পাক রব্বুল এত সুন্দর করে মানুষ সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন? আল্লাহর নাফরমানি করার জন্য না, না, না। আল্লাহ পাক বলেছেন, আমি আদমকে আমার কুদরতের হাতে সৃষ্টি করলাম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করলেন। কয় দিনে? 6 দিনে। 7 আসমান 7 জমিন সৃষ্টি করতে কয় দিন সময় লাগলো? 6 দিন। আর আদমকে সৃষ্টি করছেন 10 মাসে। কয় মাসে? 10 মাসে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলে চাইতেছেন, আমার মখলুকাতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ মখলুক হলো ইনসান। কি? ইনসান, মানুষ। মানুষ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি দুনিয়ার সব মখলুকাত সৃষ্টি করছি একমাত্র মানুষের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করলাম আমার জন্য, আর সমস্ত মখলুকাতকে সৃষ্টি করলাম মানুষের জন্য। সূর্য মানুষের জন্য সৃষ্টি করলাম, চন্দ্র মানুষের জন্য সৃষ্টি করলাম, গাছপালা, গরু, ছাগল, জানোয়ার, এইগুলি সবগুলি মানুষের জন্য সৃষ্টি করলাম। আর মানুষকে আমি একমাত্র সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমার ইবাদতের জন্য আমি মানুষ বানাইলাম। সেই জন্য আমি আদমকে বানাইছি, আমার 10 মাস সময় লাগছে, অথচ আসমান জমিন বানাতে লাগছে 6 দিন সময়। এর থেকে বোঝা যায় মানুষের কত গুরুত্ব আল্লাহ তাআলার কাছে।
আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অত্যন্ত সুন্দর সূরতে আমি সৃষ্টি করলাম। কেমন সুন্দর সূরত! একজন লোক ছিল ঈসা ইবনে মূসা, কি নাম? ঈসা ইবনে মূসা। ওই লোকটা তার স্ত্রীকে বেশি মহব্বত করত, স্ত্রীকে মহব্বত করত। স্ত্রীকে মহব্বত করা আবার সবার কাম। এই লোকটা স্ত্রীকে বেশি মহব্বত করত, এমন ভাবে মহব্বত করতে একদিন সে বলে ফেলল, হে আমার স্ত্রী, তুমি যদি চন্দ্র থেকে সুন্দর বেশি না হও, তুমি 3 তালাক। ফেস লাগাই দিছে। কি বলছো? তুমি যদি চন্দ্র থেকে সুন্দর বেশি না হও, তুমি আমার স্ত্রী 3 তালাক হয়ে যাবা। এখন একজন মানুষ চন্দ্র থেকে তো কোনোদিন সুন্দর হতে পারে না। এখন স্ত্রী বলল, হে আমার স্বামী, তুমি কি করলো আজকে? আমাকে বেশি মহব্বত করতে যাই আজকে তো এক বিরাট কাজ করে ফেললাম, তালাক তো হয়ে গেছে, আমি তো কোনোদিন চন্দ্র থেকে সুন্দর হইতে পারি না। হযরতে ঈসা ইবনে মূসা এই আল্লাহর ওলিটা চিন্তায় পড়ে গেলেন, এই স্ত্রীকে কিভাবে ত্যাগ করতে পারে, এত আদরের স্ত্রী, মহব্বতের স্ত্রী। সে একজন আলেমের কাছে গেল ফতোয়া নেওয়ার জন্য। আলেমকে বলল, হে আলেম, হে আল্লাহর ওলি, হে মুফতি সাহেব, আমি তো বলে দিছি আমার স্ত্রী চন্দ্র থেকে সুন্দর বেশি না হলে 3 তালাক হবে, এখন কি করতাম? ওই আলেমটা বলল, তোমার স্ত্রী 3 তালাক হয়ে গেছে। এখন তার মাথায় আরো ফোসা, এখন কি করবে? আরেক আলেমের কাছে যায়, সে বলো 3 তালাক। আরেক আলেমের কাছে যায়, সে বলো 3 তালাক। যেখানে যায় সেখানে বলো 3 তালাক হয়ে গেছে, কারণ মানুষ তো চন্দ্র থেকে সুন্দর হতে পারে না। এখন সে খলিফা মনসুর, তখন বাদশা ছিল খলিফা মনসুর, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে ডাকলেন, এই ইমাম আবু হানিফা, আপনি হলেন যুগশ্রেষ্ঠ আলেম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইমাম, আপনি একটু বলুন, এই লোকটা নাকি নিজ স্ত্রীকে বলেছেন যদি চন্দ্র থেকে সুন্দর বেশি না হয় 3 তালাক হবে, এখন বলেন 3 তালাক হবে কিনা? ইমাম আবু হানিফা বলতেছেন 3 তালাক হবে না, 3 তালাক হবে না। কেন? আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, হে দুনিয়ার আমার মখলুকাতরা, আমি 18,000 মখলুকাতের মধ্যে আমি মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা বলেছেন মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করলাম। এর থেকে বোঝা যায় মানুষ চন্দ্র থেকে সুন্দর, 3 তালাক পড়লো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফতোয়ায় ওই স্ত্রীটা বেঁচে গেল, খলিফা মনসুরের মাধ্যমে ওই লোকটা বেঁচে গেল। সেই জন্য আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করছি। তবে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করলো, সেই মানুষ একদিন নিকৃষ্ট থেকে নিকৃষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। যে মানুষকে আমি সুন্দরভাবে সৃষ্টি করলাম, সেই মানুষ কিন্তু একদিন নিকৃষ্ট থেকে নিকৃষ্ট, অদম থেকে অদম হয়ে যায়। কখন? যখন ঈমান ছাড়া কবরে যাইবে, এর কোনো দাম নেই। আর ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাইর, খবর হবে জান্নাতের একটা টুকরা অথবা বেহেশতের একটা বাগিচা। যদি জান্নাতের টুকরা হয় তাহলে তো আপনি ভাগ্যবান, আর যদি জাহান্নামের গর্ত হয় তাহলে আপনি হইলেন ওয়া আসফালা মিনাস সাফিলিন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সর্বনিকৃষ্ট থেকে নিকৃষ্ট। মানুষ আল্লাহ পাক সর্বোত্তম হিসেবে সৃষ্টি করেছেন, তবে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট কখন? যখন আমল ছাড়া কবরে যাইবেন। আপনারা একটু খেয়াল করে দেখুন, যারা আল্লাহর ওলি, যারা বড় বুজুর্গ ইমানদার, তাদের বয়স যত বেশি হয় তাদের চেহারার মধ্যে একটা নূর চলে আসে, ঠিক না ঠিক? আর হিন্দুরা চেহারা দেখেন, খ্রিস্টানদের চেহারা দেখেন, বৌদ্ধদের চেহারা দেখেন, যত বুড়া হয় তার চেহারা কুকুর মতো হয়ে যায়, ঠিক না ঠিক? এর থেকে বোঝা যায় সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ঈমান না থাকার কারণে, আমল না থাকার কারণে আহসানে তাকবীর, উত্তম মানুষগুলি নিকৃষ্ট হয়ে যায়। হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, ওই মানুষ নিকৃষ্ট থেকে নিকৃষ্ট নয়। খারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান
আনে, ওয়ামিলুস সালিহাত, যারা আমল সালেহ করে তারা নিকৃষ্ট থেকে নিকৃষ্ট নয়, অদম থেকে অদম নয়, তারা জান্নাতের বাসিন্দা হবে, আল্লাহর মেহমান হবে, তারা নিকৃষ্ট থেকে নিকৃষ্ট হতে পারবে না। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আমি রেখে দিয়েছি বড় আজর, বড় সাফল্য, বড় দান। কেমন দান? গায়রু মামনুন, এই গায়রু মাকতুব, বেহেশতের না জানি আমার কোনদিন একদিনের জন্য বন্ধ হবে না। আমি ব্যস্ত হবে কেমন না জেনে আমার দেব, যেটা এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য বন্ধ হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ওই মানুষ নিকৃষ্ট থেকে নিকৃষ্ট, অদম থেকে অদম, তবে ইল্লাল্লাযীনা আমানু, ওই মানুষ নিকৃষ্ট নয়, অদম থেকে অদম নয়। কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করবে, ভালো কাজ করবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আমি জান্নাতে এমন নাজিল নিয়ামত রেখে দিয়েছি যেটা একদিনের জন্য, এক সেকেন্ড জন্য বন্ধ হবে না। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। হে দুনিয়ার মানুষেরা, আমি এতগুলি বললাম, তারপরে তোমরা কিভাবে কিয়ামতকে স্বীকার করো? কিয়ামতকে ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, দিন বলা হয় কিয়ামতের দিনকে, আখিরাতের দিনকে, যে কিয়ামতের দিন একটা দিন হবে 50,000 বছরের সমান। কানা মিকদারু 50 আলফা সানা, 50,000 বছরের দিন হবে একটা দিন, যে কিয়ামতের দিন মুসিবতের, কঠিন মুসিবতের দিন। সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি করবে। আদম নফসি নফসি, ঈসা নফসি নফসি, ইব্রাহিম নফসি নফসি, মুসা নফসি নফসি, আবু বকর নফসি নফসি, ওসমান নফসি নফসি, ওমর নফসি নফসি, আলী নফসি নফসি। কেবলমাত্র আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। এমন কিয়ামতের দিনকে যারা অবিশ্বাস করে, আল্লাহ পাক তাদেরকে ধমক দিয়ে বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। হে দুনিয়ার লোকেরা, আমি কি আহকামুল হাকিম নয়? আমি কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিচারপতি নয়? আমি কি বিচারপতিদের সর্দার নয়? তখন আমাদের কি বলতে হবে? বলা, হে আল্লাহ, আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিচারপতি, আপনার উপর কোন বিচারপতি নেই। কাল হাসরের ময়দানে সারা বিশ্বের সমস্ত বিচারপতিদের বিচার করা হবে। যারা অন্যায়ভাবে কার উপর জুলুম করে থাকে, তাদের বিচার হাসরের ময়দানে আল্লাহ পাক করবেন। কারণ আল্লাহ পাক আহকামুল হাকিমিন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক ওই দিন সমস্ত রাজা বাদশাদের বিচার করবেন। আল্লাহ পাক বলবেন, আমি তোমাকে রাজা বানিয়েছিলাম, বাদশা বানিয়েছিলাম, আমেরিকার রাজা বানিয়েছিলাম, লন্ডনের রাজা বানিয়েছিলাম। তুমি রাজার চেয়ারে বসিয়া মানুষ পরে জুলুম করছো, মানুষকে হত্যা করছো, জুলুম নির্যাতন করছো। আজকে কিয়ামতের দিন লিমানির মুলকুল ইয়াউম, আজকে কারো বাদশাহগিরি চলবে না, কারো বাদশাহগিরি আজকে চলবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আজকে রাজত্ব আমার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কারো দেমাগগিরি চলবে না, কারো ক্ষমতাগিরি আজকে চলবে না, সময়ের ক্ষমতাগিরি আজকে খতম। সমস্ত রাজা বাদশাদের যারা দুনিয়াতে কারো উপর জুলুম করে থাকে, সব জুলুমের বিচার কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল হাসরের ময়দানে করবেন। সেদিন আল্লাহ পাক বলতেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি সমস্ত বিচারকদের বিচারক নন? আমাদেরকে বলতে হবে কি? বালা, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, হ্যাঁ, আপনি সমস্ত বিচারকদের বিচারক। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা তিনকে নিয়ে কিছু কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মৃত্যু পর্যন্ত কোরআন এবং হাদিসকে নিয়ে, কোরআন এবং হাদিসকে মেনে, কোরআন এবং হাদিস মোতাবেক আমল করে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ সুন্নাত না পড়ে থাকলে আমরা সুন্নাত পড়ি। আসসালাম।